দীর্ঘ অনেকদিন পরে ডাকসুটা হলো, তো সেক্ষেত্রে এই যে মানে শুরু থেকে অনেক আশাবাদী ছিলাম, কিন্তু হয় না মাঝখানে হয়তো আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা তো আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাই। একবার মনে হচ্ছে আসলে 5টাও ভোট পাবো না, আরেকবার মনে হচ্ছে আসলে জিতে যাব। তো এরকম চিন্তা ভাবনা থেকে শেষ পর্যন্ত আসলে এই জায়গায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি, সেটা আমার জন্য খুবই চমৎকার একটা বিষয় আর কি। আমার কাছে মনে হয় খুবই ভালো লাগছে। নির্বাচন তো আসলে আমরা সবাই দেখেছি, নির্বাচনে মোটামুটি এখনো পর্যন্ত দেখলাম ভালো মতো হয়েছে, কিছু বিচ্ছিন্ন ঘটনাও আমরা দেখতে পেয়েছি। তো এখনো পর্যন্ত আমার কাছে যে মনে হয়েছে যে নির্বাচন তো হয়েছে, তো সেক্ষেত্রে আমার যে জায়গাটা আমার কাছে মনে হয়েছে আমি নিজের জায়গা থেকে, নিজের যে আইডিওলজি থেকে শুরু করে আমার জায়গায় আমি স্ট্রং থেকেছি। অনেকগুলো বাধা বিপত্তি এসেছে, কিন্তু তার মধ্যেও আমার যে স্বকীয়তা মানে সেটাকে ধারণ করে আমি এই জায়গায় এখানে এখনো পর্যন্ত আছি আর কি। তো সব মিলিয়ে খারাপ না, ভালোই লাগছে। হ্যাঁ, তা তো অবশ্যই যে 5-6 বছর পরে হচ্ছে নির্বাচনটা হয়েছে। তো এর আগে যখন 19 সালে হয়েছিল আমি তো তখন ক্যাম্পাসেই আসি নাই। তো এই যখন এইবারে আমি ক্যাম্পাসে এই ডাকসুটা পেয়েছি একজন প্রার্থী হিসেবে এবং একজন জয়ী প্রার্থী হিসেবে, আমার খুবই ভালো লাগছে। আর শিক্ষা আমি তো আসলে একদম শুরু থেকেই বলে এসেছি যে জিতি হারি এটা কোনো বিষয় না, ডাকসু আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম হতে পারে। তো এটা ডাকসুতে যারা হেরেছে এটা আসলে হারার মতো জিনিস না, এটা আসলে একটা অভিজ্ঞতা। আমরা একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি এবং হয়তো অনেকেই জিতেছি, আবার অনেকে হেরেছি। তো এটা আসলে হারারও কিছু না, আমরা অনেক কিছু শিখেছি। তো আজকে নির্বাচিত হয়েছি বলে আমার ধারণা যে আমার যে প্রতিশ্রুতিগুলো ছিল বা যে ইশতেহারগুলো ছিল তার মধ্যে থেকে আমার দায়বদ্ধতা অনেক বেড়ে গিয়েছে। হয়তো আমি হারলে আমার যে অবস্থানটা ছিল তখন আরও কাজের ক্ষেত্রে আমার কমে যেত বা এরকম। এখন যেহেতু মানুষজন আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে, আমার যোগ্যতার উপর বেস করে তারা ভোট দিয়েছে, তো আমার কাছে মনে হয় আমার দায়িত্ব অনেকাংশে বেড়ে গেছে। এখন আমি অবশ্যই দায়বদ্ধ থাকবো যে কথাগুলো আমি বলেছিলাম আগে সেই কথাগুলোর মর্যাদা যেন আমি রাখতে পারি। কালকে থেকে আসলে আমি ঘুমাচ্ছিলাম, তো ভোট দেওয়ার পরে খুবই টায়ার্ড ছিলাম। 10টার ভিতরে আমি হলে গিয়ে ঘুমাইছি, আর এরপরে রাত অব্দিও তো রেজাল্ট পাইনি। সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে 9:30টার দিকে জিতে গেছি বোধহয়। তখনও কনফার্ম ছিলাম না, পরে দেখলাম যে আসলেই তো জিতে গেছি। তারপরে একটু চিল করে খেলাম, ভালোই লাগছে। বামদাম সেটা আসলে আমি বুঝতে পারছি না। আমার কথা হচ্ছে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার একটা নির্দিষ্ট আইডিওলজি আছে এবং আমি ভিন্ন মতের মানুষদেরকে শ্রদ্ধা জানাই। একটা মানুষের ভিন্ন মত থাকতেই পারে, তাই বলে এই না যে আমি তাকে দেখতে পারবো না বা এরকম করতে। আমি সবসময় বলে এসেছি যে আমি ভিন্ন মতকে ধন্যবাদ জানাই, সমর্থন জানাই, তাদের কথাগুলো আমিও শুনতে চাই। এবং আমি নারীদের প্রশ্নে এই কথা বলে এসেছি যে বিশেষ করে এখনো পর্যন্ত একটা হিজাবোফোবিয়া দেখা যায়, যে যারা হিজাব পড়ছে বা যারা নিকাব পড়ছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা। কিন্তু আমার কথা হচ্ছে আমি কি পোশাক পরবো সেটা হচ্ছে কেউ আমাকে ডিসাইড করবে, ইটস হার চয়েস। সে যদি চায় যে সেই হিজাব নিকাব পরবে তাহলে সে পরবে, আর যদি সে না চায় তাহলে সে পরবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে বিশেষ করে ক্যাম্পাসে যে বিগত সময়গুলোর আমরা কথা দেখতে পাই যে আবাসনের বিনিময়ে যে রাজনীতি করতে হচ্ছে, এখন এখানেও আমার একটা কথা আমি সবসময় বলতে চাই যে রাজনীতি করার এবং না করার দুটোর অধিকারকে আমাকে দিতে হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ক্যাম্পাস, সেই কী করবে, একজন শিক্ষার্থী কী করবে সেটা তার রাজনৈতিক ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার, এটাই আর কি।